কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। মালদহে ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকায় হোল্ডিং সেন্টার চালু। রবিবার বাংলাদেশি হিসেবে চিহ্নিত 9 জনকে সেখানে রাখা হয়, যার মধ্যে 3 মহিলা ও 6 নাবালক নাবালিকা রয়েছে। এদের গাজল থানার পান্ডুয়া থেকে ধরা হয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোল্ডিং সেন্টার। সিসিটিভি বসানো রয়েছে। 12 জন পুলিশ, 3 জন সিভিল ডিফেন্স, 3 জন সিভিক রয়েছেন সেখানে রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে। যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যক্তি বা আমাদের ভারতীয় নাগরিক নয়, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের তো অবশ্যই হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে, তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যাকরুশ করতে হবে। এটা তো খুবই জরুরি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীজি, তিনি যেভাবে হচ্ছে যে আজকে প্রথম পদক্ষেপ করেছেন যে আমরা প্রথম হচ্ছে আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত করব। কেন্দ্র সরকারের কাছে কোনো তথ্য রয়েছে, তাই তারা এটা করছেন, দাবি তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পাশাপাশি ভারতের যারা নাগরিক, তাদের উপর যেন কোনো দমন পীড়ন না হয় তার আর্জিও করেন তিনি। দেখুন, এটা নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। এবং আমি এটা মনে করি যে সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স, তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু যারা ভারতের নাগরিক, তাদের বিরুদ্ধে যাতে কোনো এই ধরনের দমনপীড়ন না হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর মালদায় চালু হলো হোল্ডিং সেন্টার। ইংলিশ বাজারের বাগবাড়ি এলাকায় এই বিল্ডিংটিকে হোল্ডিং সেন্টার হিসাবে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে এই হোল্ডিং সেন্টারে 9 জন বাংলাদেশি রয়েছেন, যাদেরকে গাজলের পান্ডুয়া থেকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলা পদ্মা ভবনে 3য় তলে হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। সেখানে 3 জন বাংলাদেশিকে ইতিমধ্যেই রাখা হয়েছে। বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেয় নবান্ন। ওই সমস্ত হোল্ডিং সেন্টারে সন্দেহভাজনদের আটক করে 30 দিন রাখা যাবে। নবান্নের নির্দেশিকায় বলা হয়, বাংলাদেশি যারা এ রাজ্যে বেআইনিভাবে বসবাস করতে গিয়ে ধরা পড়েছেন, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাগুলিতে তার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়। করুণাময় সিংহ, মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।